সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের সেশনে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের থার্ড ক্লাস হবে। আমার মনে হয় তোমরা সবাই অনলাইনে আছো এবং আমার কথা মনোযোগ দিয়ে শুনছো। এর মধ্যে আমরা 2টি চ্যাপ্টার পড়ে ফেলছি, তো আশা করি তোমরা সবাই চ্যাপ্টার দুটো নিজেরা বাসায় স্টাডি করছো। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই দিন যে সেশন হবে ওই দিন সেই সেশনটাকে বাসায় খুব সুন্দরভাবে আয়ত্ত করা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব। তো থার্ড চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো মূলত আলোচনা করব এগুলো হচ্ছে, একটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। আমরা চ্যাপ্টার 2-তে পি টাইপ পদার্থ, এন টাইপ পদার্থ, এই পদার্থগুলোর ব্যাপারে পরিষ্কার ধারণা লাভ করছি। আজকে আমরা দেখব পি আর এন দুইটাকে একত্রিত করে যে জাংশন তৈরি করা হয় এটাকে পিএন জাংশন ডায়োড বলা হয়। তো এই সম্পর্কে আমরা ধারণা পাবো। এবার একটা পিএন জাংশন ডায়োডের মধ্যে কিভাবে ফরওয়ার্ড বায়াস করা হয়, কিভাবে রিভার্স বায়াস করা হয়, এই জিনিসগুলো আমরা জানবো। আর আরেকটা বিষয়, আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব যে পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স। তো আমার মনে হয় তোমরা যদি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো এবং বোঝার চেষ্টা করো তাহলে অল্প সময়ে তোমরা অনেক কিছু শিখতে পারবা। প্রথমে আমরা আসি পিএন জাংশন ডায়োড। দেখো, ডায়োড ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ইলেকট্রনিক্সের সকল কম্পোনেন্ট, ইলেকট্রনিক্সের জগতে যত কম্পোনেন্ট আছে এর মধ্যে ডায়োডের অবদান অনেক বেশি। তো ডায়োড শব্দটা তোমরা পুরা ডিপ্লোমা লাইফেই, যেহেতু ইলেকট্রনিক্সের সাবজেক্ট বা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের ছাত্র হিসেবে আসো, তো ডায়োড শব্দটা অনেকবারই শুনতে পাবা। তো ডায়োড হচ্ছে মূলত একটি পি টাইপ এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ স্থল। একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দুটাকে সংযোগ করলে যে জাংশন তৈরি হয় তাকেই পিএন জাংশন ডায়োড বলা হয়। অর্থাৎ সংযোগ করার ফলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড বা ডায়োড বলে। একটা ছবি দেখো, ছবিতে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, যেটাতে মেজরিটি ক্যারিয়ার হোল বা পজিটিভ আধান। এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, যেটাতে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন বা নেগেটিভ আধান। এই পি টাইপ এবং এন টাইপ এই দুইটাকে সংযুক্ত করে যে জাংশনটা হলো এটাকে আমরা পিএন জাংশন বলতেছি। এটাকেই সাধারণত একটা ডায়োড আমরা বলতে পারি। দেখো, একটা ছবি তোমাদের দেখাচ্ছি। এখানে প্র্যাকটিক্যালি একটা ডায়োড দেখতে কেমন এটাও দেখানো আছে। এই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োড, আর এটা একটা প্র্যাকটিক্যাল ডায়োডের গাঠনিক সংকেত। তোমরা ছবিটা দেখো, এদিকে যে তীর চিহ্নটার মতো দেয়া আছে এটাকে আমরা বলি পি টাইপ বা পজিটিভ আধানকে এইভাবে প্রকাশ করা হয়, আর এই অংশটাকে নেগেটিভ আধান বলা হয়। পজিটিভ অংশটাকে আমরা ক্যাথোড অ্যানোড বলি আর নেগেটিভ অংশটাকে ক্যাথোড বলা হয়। এই হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড। এখন আমরা আসি পিএন জাংশন ডায়োডের কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করি। দেখো, পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োডের 5টি বৈশিষ্ট্য পাওয়া যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। ফরওয়ার্ড বায়াস এটা হইতেছে যে একটা সার্কিট যখন অ্যাক্টিভ হয়
তখন আমরা বলি যে সার্কিটটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে। আর যদি অ্যাক্টিভ বলতে যে সার্কিটের মধ্যে আমি কারেন্ট ফ্লো পাচ্ছি, কারেন্টের প্রবাহ পাচ্ছি, বা আমি যে লোড লাগাইছি, সোর্সের সাথে যে লোড লাগাইছি, তো আমার সোর্সকে অন করার সাথে সাথে আমার লোড কাজ করতেছে, তো আমরা বলবো যে সার্কিটটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে। তো পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স প্রায় শূন্য থাকে। তোমাদের এর আগের ক্লাসে আমি বলছিলাম যে রেজিস্ট্যান্স বলা হয় যে একটি পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহতে যে বাধার সৃষ্টি করে তাকেই রেজিস্ট্যান্স বলা হয়, বা কারেন্ট প্রবাহের মধ্যে বাধা সৃষ্টি করার যে ধর্ম, এটাকেই রেজিস্ট্যান্স বলা হয়। তো যদি সহজেই কারেন্ট ফ্লো হইতে পারে, তখন অবশ্যই রেজিস্ট্যান্সের পরিমাণটা কম হবে। তো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স প্রায় শূন্য থাকে, এর মধ্যে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে। আর এর রিভার্স রেজিস্ট্যান্স অসীম থাকে, এরপরে আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের কয়েকটা চিত্র দেখব, তখন এই বিষয়গুলো তোমার আরো ক্লিয়ার হবে। এর দুইটি স্টেবল স্টেট থাকে, একটি অন স্টেট, একটি অফ স্টেট। পিএন জাংশন ডায়োড কখনো অন অবস্থায় থাকে, কখনো অফ অবস্থায় থাকে। যদি ফরওয়ার্ড বায়াস পায় তখন সে অন হয়, আবার যদি রিভার্স বায়াস প্রয়োগ হয় তখন সে অফ স্টেটে যায়। আইডিয়াল ডায়োডের মধ্য দিয়ে শুধুমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত হবে। এটা ডায়োডের একটি অন্যতম বৈশিষ্ট্য যে সে একমুখী কারেন্ট প্রবাহিত করে। বিপরীত মুখে যদি কোনো কারেন্ট আসতে চায় তো তাকে সে বাধা প্রদান করবে। ডায়োডের মধ্য দিয়ে শুধু একদিকেই কারেন্ট ফ্লো হবে। দেখো পিএন জাংশন ডায়োড আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে ডিটেকশন করার কাজে, কোনো কিছু ডিটেক্ট করার জন্য পিএন জাংশন ব্যবহার করা হয়। রেকটিফিকেশনের কাজে বহুল ব্যবহৃত হয়। রেকটিফিকেশন বলতে বোঝা হয় যে, এটা তোমরা পরবর্তী আর পড়বা, রেকটিফায়ার একটা এসি সিগন্যাল, ডিসি সিগন্যাল, এগুলো হয়তো তোমরা জানো। আমরা নর্মালি বাসা বাড়িতে যে সমস্ত কারেন্ট ব্যবহার করি, এগুলো সব এসি কারেন্ট ব্যবহার করি, অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি। তো রেকটিফায়ারের কাজ হচ্ছে একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করা। তো এই রেকটিফায়ার বা রেকটিফিকেশনের কাজে ডায়োডের ব্যবহার অনেক বেশি। একটা সিগন্যালকে ক্লাম্পিং করার কাজে ব্যবহার করা হয়। ক্লিপিং মানে হচ্ছে সিগন্যালে কিছু অংশকে বাদ দেয়া, বা কিছু অংশকে আমি যেটা অব্যবহৃত, যেটা আমার প্রয়োজন নাই, ওই অংশটাকে আমি বাদ দেব। আর ক্লাম্পিং হচ্ছে যে আমি একটা সিগন্যালকে ধরে রাখবো। এই বিষয়গুলো তোমরা পরবর্তী সেমিস্টারে গেলে আরও ক্লিয়ার হবে। তো এই ক্লাম্পিংয়ের ক্ষেত্রেও ডায়োড ব্যবহার করা হয়। ওভার অ্যান্ড আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের কাজে, লাইট ইন্ডিকেটর এবং সেন্সর হিসেবে আমরা সাধারণত ডায়োড ব্যবহার করে থাকি। এখন দেখো ডায়োডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এটা সেমিকন্ডাক্টর ডায়োডের ডিপ্লেশন লেয়ার কাকে বলে? মনোযোগ দিয়ে শোনো। পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হলো পজিটিভ আয়ন। আমরা জানি এটা, যে পি টাইপ মানেই সেখানে প্রচুর পরিমাণ পজিটিভ আয়ন বা হোল থাকে। এটা আমরা গত ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করছি। মেজরিটি ক্যারিয়ার হলো পজিটিভ আয়ন এবং মাইনরিটি ক্যারিয়ার হলো নেগেটিভ আয়ন। পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার বলতে আমরা বুঝি যে অধিক পরিমাণ আয়নের উপস্থিতি। তো পি টাইপে অধিক পরিমাণে পজিটিভ আয়ন উপস্থিত থাকে, আর নেগেটিভ আয়ন সেখানে খুব অল্প পরিমাণ থাকে। এই জন্য বলা হচ্ছে যে মেজরিটি চার্জ হলো পজিটিভ আয়ন, মাইনরিটি চার্জ হলো নেগেটিভ আয়ন। একইভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ নেগেটিভ আয়ন। এটা আমরা জানি যে এন টাইপ পদার্থের ক্ষেত্রে সেখানে বেশিরভাগ নেগেটিভ আয়ন উপস্থিত থাকে, এজন্য বলা হচ্ছে মেজরিটি চার্জ নেগেটিভ আয়ন। আর সেখানে অল্প পরিমাণ পজিটিভ চার্জ থাকে, যেটাকে মাইনরিটি ক্যারিয়ার বলা হচ্ছে। যখন পি টাইপ এবং এন টাইপ জাংশন তৈরি করা হবে, তখন পি টাইপের মাইনরিটি অর্থাৎ নেগেটিভ আয়ন, এন টাইপের মাইনরিটি অর্থাৎ পজিটিভ আয়ন একে অপরকে আকর্ষণ করে, একটা প্রতি আকর্ষণ অনুভব করে।
এবং তারা চায় যে একসাথে অবস্থান করবে, একসাথে থাকতে চায়। তো ফলে এখানে একটি লেয়ার তৈরি হয় যা উপরের চিত্রে দেখানো হয়েছে। তোমরা খেয়াল করো, একটা পজিটিভ আধান, পজিটিভ অংশ, নেগেটিভ অংশ। তো পি টাইপের যে সমস্ত মাইনরিটি ক্যারিয়ার আছে সেগুলোকে আমরা নেগেটিভ আধান বলতেছি। এন টাইপের যে সমস্ত মাইনরিটি ক্যারিয়ার আছে এটাকে আমরা পজিটিভ আধান বলতেছি। তো এর নেগেটিভ আধানগুলো এর পজিটিভ আধানকে আকর্ষণ করতেছে। তো উভয়ে একত্রে পি এবং এন এর মাঝখানে অবস্থান করতেছে। এই যে অঞ্চলটা, যেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলে থাকি। এখন দেখো, তোমাদের বইতে কিছু ছোট ছোট সংজ্ঞা দেয়া আছে, এগুলো তোমাদের বুঝতে হবে। একটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার কাকে বলে। ডিপ্লেশন লেয়ার ভেঙে ফেলে পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করতে হয়। দেখো, তোমাদের ডিপ্লেশন লেয়ার কি আমি একটু আগে আলোচনা করলাম, যে পি টাইপ এবং এন টাইপের জাংশনে বা সংযোগ স্থলে মাইনরিটি ক্যারিয়ারদের আকর্ষণের কারণে যে একটি অঞ্চল তৈরি হয় তাকে ডিপ্লেশন লেয়ার বলা হয়। তো যখন আমি একটা সার্কিটকে অ্যাক্টিভ করতে চাই, তো তখন আমাকে অবশ্যই ডিপ্লেশন লেয়ারের যে বাধা আছে এটাকে অতিক্রম করে আমার পজিটিভ আধানগুলোকে পার হয়ে তারপরে আমার নেগেটিভ আধানের দিকে যেতে হবে। এজন্য আমি বলতেছি ডিপ্লেশন লেয়ার ভেঙে ফেলে পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করতে হয়। এই ডিপ্লেশন লেয়ার যে ভোল্টেজে পাওয়া যায় তাকেই পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার ভোল্টেজ বলা হয়। জিনিসটা তোমাদের আরেকটু ক্লিয়ার করি। ঠিক যে ভোল্টেজে আমার ডিপ্লেশন লেয়ারকে ভেঙে আমার পজিটিভ আধানগুলো নেগেটিভ আধানের দিকে মুভ করা শুরু করবে, ওই ভোল্টেজটাকেই পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার ভোল্টেজ বলা হয়। যদি আমরা জার্মেনিয়াম ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ পাই 0.3 ভোল্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। আর যদি সিলিকন ব্যবহার করি তখন আমরা 0.7 ভোল্ট পটেনশিয়াল ব্যারিয়ার পেয়ে থাকি। আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, এটা হচ্ছে ড্রিফট কারেন্ট। যখন সেমিকন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, ইলেকট্রিক ফিল্ড বলতে বুঝি, তোমরা সহজেই বুঝতে পারো। মনে করো একটা ফ্যানের সুইচ অন করবা, তো ফ্যানের সুইচটা যখনই তুমি অন করলা তো তুমি একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলা ফ্যানের উপরে। তো যখন তুমি ফিল্ড প্রয়োগ করলা তো এর প্রভাবে ফ্যানটা ঘোরা শুরু করলো। তো এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা বলতেছি। যখন সেমিকন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন চার্জ ক্যারিয়ারগুলোর মধ্যে মুভমেন্টের ফলে একটি কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্টকে ড্রিফট কারেন্ট বলে। আমি একটু সহজে বুঝাই তোমাদের। দেখো, পিএন জাংশন নিয়ে তো আমাদের ডায়োড তৈরি হচ্ছে, এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছে। তো পি টাইপ যে অংশটা আছে এর মধ্যে তো পজিটিভ আয়ন আছেই। তো আমরা যদি এর মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি, মানে পজিটিভ আয়নের মধ্যেই এই আয়নগুলোকে উত্তেজিত করার জন্য কোনো শক্তি প্রয়োগ করি, তখন এই আয়নগুলো উত্তেজিত হয়। তখন চার্জ ক্যারিয়ার এই উত্তেজিত হয়ে তারা তো এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না, তখন তারা মুভ করবে। তো মুভ করে এক সময় দেখা যাবে যে তারা আমাদের ডিপ্লেশন লেয়ার ভেঙে তারা মুভ করা শুরু করছে। তো তখন আমরা যে কারেন্টটা পাই এটাকে ড্রিফট কারেন্ট বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট হচ্ছে, দেখো, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ না করেই, একটা হচ্ছে যে আমরা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তো তখন আমরা যে কারেন্টটা পাই সেটা ড্রিফট কারেন্ট। আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ না করেই, ইলেকট্রিক ফিল্ড আমরা কোনো প্রয়োগ করি নাই, তো তাপজনিত বা অন্য কোনো কারণে যখন সেমিকন্ডাক্টরের চার্জ ঘনত্বে অসমতার কারণে যে কারেন্ট প্রবাহিত হয়। আমার পি টাইপ সহজ উদাহরণ দিই। মনে করো পি টাইপ পদার্থের ক্ষেত্রেই পজিটিভ আয়ন আছে তার ভিতরে। তো আমি কোনো কারণে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি নাই, কিন্তু তাপমাত্রার কারণে কিংবা হিউমিডিটির কারণে অথবা যে কোনো কারণে হোক, যদি এই পি টাইপ পদার্থের যে পজিটিভ আধানগুলো আছে এগুলোর মধ্যে একটি মুভমেন্টের তৈরি হয়, তাদের মধ্যে কোনোভাবে তাদের যে সমতা আছে এই সমতার মধ্যে বিঘ্ন ঘটে, তখন তাদের মধ্যে এই মুভমেন্টের কারণে তারা একসময় পটেনশিয়াল ব্যারিয়ার ভেঙে কারেন্টের ফ্লো হওয়া শুরু করে। সেটা তাপমাত্রার কারণে হতে পারে, তাপমাত্রার কারণে উত্তেজিত হতে পারে,
আবার হিউমিডিটির কারণে হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। তো কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ না করে আমরা যে কারেন্টটা পাই সেটাকে আমরা ডিফিউশন কারেন্ট বলি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। পটেনশিয়াল ব্যারিয়ারের সংজ্ঞা, ড্রিফট কারেন্টের সংজ্ঞা, ডিফিউশন কারেন্টের সংজ্ঞা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস কি। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কি? দেখো, একটি পিএন জাংশন বা ডায়োডকে কার্যক্ষম করার জন্য, একটি পিএন জাংশন বা ডায়োডকে কার্যক্ষম করার জন্য, অ্যাক্টিভ করার জন্য বাহির হতে যে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তাকেই মূলত বায়াসিং বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। কোনো একটা সার্কিটকে অ্যাক্টিভ করতে হলে অবশ্যই তাকে একটা ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, ব্যাটারি দিয়ে হতে পারে, এসি সোর্স দিয়ে হতে পারে, কোনো ডিসি সোর্স দিয়ে হতে পারে। তো অবশ্যই যখন সোর্স থেকে সাপ্লাই দেওয়া হবে তখন আমার সার্কিটটা অ্যাক্টিভ হবে। তো একটা ডায়োডকে বা একটা সার্কিটকে কার্যক্ষম করার জন্য বাইর হতে যে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় একেই মূলত বায়াসিং বলা হয়। আর বায়াসিং সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে রিভার্স বায়াসিং। পিএন জাংশনের পি বা পজিটিভ টার্মিনালে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন বা নেগেটিভ টার্মিনালে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ করলে যে বায়াসিং হয় তাকে ফরওয়ার্ড বায়াসিং বলে। জিনিসটা বোঝার চেষ্টা করো। পিএন জাংশন, এটা তুমি কল্পনা করো, এর পি বা পজিটিভ টার্মিনাল, পিএন জাংশনের পজিটিভ টার্মিনালে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এন বা নেগেটিভ টার্মিনালে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ করলে সার্কিটের মধ্যে যে বায়াসিং তৈরি হয় তাকে আমরা ফরওয়ার্ড বায়াসিং বলবো। আর একইভাবে পিএন জাংশনের পি বা পজিটিভ টার্মিনালে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন বা নেগেটিভ টার্মিনালে যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযোগ করা হয় তখন যে বায়াসিংয়ে তৈরি হয় তাকে রিভার্স বায়াসিং বলে। তাহলে এটা খুবই মনে রাখার বিষয় যে আমরা জানি পিএন জাংশনে দুইটা প্রান্ত, একটা পি একটা এন, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। তো ব্যাটারিতেও আমরা জানি যে দুইটা প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত থাকে একটা নেগেটিভ প্রান্ত থাকে। যদি ডায়োডের পজিটিভ প্রান্তকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয় এবং ডায়োডের নেগেটিভ প্রান্তকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয় তখন আমরা সেটাকে বলবো ফরওয়ার্ড বায়াস। আর যদি ডায়োডের পজিটিভ প্রান্তকে ব্যাটারির নেগেটিভের সাথে সংযোগ দেওয়া হয় এবং ডায়োডের নেগেটিভ প্রান্তকে ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ দেওয়া হয় তখন আমরা সেটাকে বলবো রিভার্স বায়াস। দেখো, আমরা কিছু ছবি দেখি তাহলে বিষয়টা আপনার আরো ক্লিয়ার হবে। দেখো, এখানে আমি ফরওয়ার্ড বায়াস দেখাইছি। ফরওয়ার্ড বায়াস, এই হচ্ছে একটা সার্কিটে আমি একটা ব্যাটারি ব্যবহার করছি। ব্যাটারি একপাশে পজিটিভ প্রান্ত আছে, একপাশে নেগেটিভ প্রান্ত আছে। এখানে আমার ডায়োডের একটা সংকেত দেয়া আছে। দেখো, পি আর এন, মাঝখানে ডিপ্লেশন লেয়ার। পিতে আমরা জানি যে দেখো হোলের সংখ্যা বেশি, যেটাকে পজিটিভ আধান বলি আমরা। আর এনতে ইলেকট্রনের সংখ্যা বেশি, যেটাকে আমরা নেগেটিভ আধান বলি। এবং মাঝখানে ডিপ্লেশন লেয়ার আছে। তো আমরা পি এর সাথে যদি পি এর সংযোগ দিই, মানে ডায়োডের পি এর সাথে ব্যাটারির পি এর সংযোগ দিই এবং ডায়োডের এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সংযোগ দিই, তখন এই যে অবস্থাটা তৈরি হলো এটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াস। আর রিভার্স বায়াস হচ্ছে ডায়োডের, এ দেখো পি টাইপ এবং এন টাইপ আগের মতোই। এখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে। তো পি টাইপের সাথে যদি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সংযোগ দিই এবং এন টাইপের সাথে যদি আমরা পজিটিভ প্রান্তের সংযোগ দিই তখন যে অবস্থাটা তৈরি হলো এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ফরওয়ার্ড বায়াস কি এবং রিভার্স বায়াস কি। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মাথায় রাখতে হবে সবসময়ই। যখন ফরওয়ার্ড বায়াস দেওয়া হবে ডায়োডটা কর্মক্ষম হবে, রিভার্স বায়াস অবস্থায় ডায়োড সার্কিটটা ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। এখন একটা ইম্পর্টেন্ট টপিক দেখো, একটা হচ্ছে যে
পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। এই বিষয়গুলো আমরা যদি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে করতাম তখন তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হতো। এখন যেহেতু সেটা সুযোগ নাই, এখন তোমরা এখানেই মনোযোগ দিয়ে দেখো। আর যদি কারো কোশ্চেনে যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় তো তোমরা কমেন্টসে কোশ্চেন করে রাখো। এই মুহূর্তে আমার কোশ্চেনগুলো দেখার সুযোগ নাই, তো পরবর্তীতে আমি কোশ্চেনগুলো দেখে নেক্সট লেকচারে তোমাদেরকে জিনিসগুলো আলোচনা করব। এরপর আমরা একটা রিভিউ ক্লাস করব। তো ওই দিন এই 3টা চ্যাপ্টারের ব্যাপারে আমরা আলোচনা করব। তোমরা যত কোশ্চেন করবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার ওই দিন দিব। দেখো এখানে একটা ডায়োড দেখানো আছে। ডায়োডকে আমরা একটা ব্যাটারির সাথে সংযোগ দিছি। তো ব্যাটারি পজিটিভ প্রান্ত পি এর সাথে লাগানো, নেগেটিভ প্রান্ত এন এর সাথে লাগানো। এখন বিষয়টা হচ্ছে, তোমরা যদি সার্কিটের বৈশিষ্ট্য রেখাটা খেয়াল করো তো দেখো এটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। আমার এক্স অ্যাক্সিসে ভোল্টেজের পরিমাণ দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিসে আই এর পরিমাণ দেওয়া আছে। ভোল্টেজের পরিমাণ, আই এর পরিমাণ। আমার ধারণা তোমরা গ্রাফ পেপারে অনেক কাজ করছো, গ্রাফ পেপারের ব্যাপারে তোমার ধারণা আছে। তো গ্রাফের এক্স অ্যাক্সিসে আমরা ভোল্টেজকে বসাচ্ছি, ভোল্টেজের মানকে বসাচ্ছি, এবং কত ভোল্টেজে কত কারেন্ট পাবো এই কারেন্টের মানটা আমরা ওয়াই অ্যাক্সিসে বসাইছি। তো এখন যদি আমরা এখানে ভোল্টেজ প্রয়োগ করি, সার্কিটে ভোল্টেজ প্রয়োগ করি, তো পজিটিভ আধান যেহেতু পিতে যাচ্ছে, তো ভোল্টেজ আস্তে আস্তে বাড়াতে থাকলে, এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখবা যখন ক্লাস শুরু হবে, ভোল্টেজ যখন আমরা আস্তে আস্তে বাড়াবো তো একটা সময় গিয়ে আমরা যেহেতু জানি পিএন জাংশনের মাঝে একটা ডিপ্লেশন লেয়ার থাকে এবং ডিপ্লেশন লেয়ারে পজিটিভ এবং নেগেটিভ উভয় আধানই থাকে, তাই যদি আমরা পি প্রয়োগ করতেছি, তো পি মানে পজিটিভ, তো পজিটিভ প্রয়োগ করতেছি, তো এখানে নেগেটিভের কিছু বাধা আছে যেটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলি। তো যখন এই জন্য প্রথম অবস্থায় আমি সার্কিটে কোনো কারেন্ট পাবো না। সার্কিট সংযোগ দেওয়ার সাথে সাথে বা ব্যাটারি সোর্সের সাথে আমি অ্যাক্টিভ করার সাথে সাথেই যে আমি কারেন্টের ফ্লো পাবো তা না। দেখো এখানে ডায়াগ্রামটা খেয়াল করো, প্রথম অবস্থায় কিছু সময় পর্যন্ত সে শূন্য অবস্থায় আছে। শূন্যের পরে আস্তে 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 সে বাড়তেছে এবং একটা পর্যায়ে সে অনেক পরিমাণে বাড়ছে। এই জিনিসটা বুঝতে হবে। দেখো আমি প্রথমে যখন পজিটিভকে দিচ্ছি তো পজিটিভ এখানে আসতেছে সাপ্লাই, কিন্তু যেহেতু নেগেটিভের বাধা আছে যার কারণে এটাকে অতিক্রম করতে পারতেছে না। আবার আমি যখন আস্তে আস্তে বাড়াবো পজিটিভ এবং পজিটিভ বাড়াইতে বাড়াইতে যথেষ্ট পরিমাণ শক্তিশালী বানাবো, তখন সে নেগেটিভের বাধাকে অতিক্রম করে তখন কারেন্টের ফ্লোটা শুরু হবে। তো এই যে কিছু সময় পর্যন্ত সে এই কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো না, আমরা শূন্য অবস্থায় পাইলাম, তো এটাকে আমরা বলবো ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক যে মুহূর্তে ব্যারিয়ার ভোল্টেজ যেটা বা ব্রেকডাউন ভোল্টেজ, যেই মুহূর্তে ডিপ্লেশন লেয়ারের বাধাকে অতিক্রম করে আমার কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, তো ওই ভোল্টেজটাকে আমরা ব্যারিয়ার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বলতে থাকি। দেখো এখানে খেয়াল করো, প্রথমে শূন্য অবস্থায় আছে, আস্তে আস্তে আমার ব্রেকডাউন ভোল্টেজের দিকে যাচ্ছে। আমি তোমাদের বলছিলাম জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যারিয়ার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ 0.3, সিলিকনের ক্ষেত্রে 0.7। তো ঠিক 0.3 কাছাকাছি এসেই ব্রেকডাউন শুরু হয়েছে এবং একটা পর্যায়ে যাওয়ার পরে কারেন্টটা পুরো পরিমাণে প্রবাহিত হওয়া শুরু হয়েছে। এটাকে স্যাচুরেশন পিরিয়ড বলে। যখন কারেন্টটা আমরা ফুল ফ্লো পাই তখন সেটাকে স্যাচুরেশন কারেন্ট বলে। এই আবার একইভাবে নেগেটিভের ক্ষেত্রেও যদি আমি ডায়োডটাকে উল্টোভাবে সংযোগ করি, দেখো এখানে নেগেটিভ আসতেছে পজিটিভে, পজিটিভ আসতেছে নেগেটিভে। খেয়াল করো, নেগেটিভ আসতেছে পজিটিভে, পজিটিভ আসতেছে নেগেটিভে। তো এটাকে আমরা বলবো রিভার্স বায়াস। এখন যখন আমরা এই ভোল্টেজটাকে বাড়াতে থাকবো, তো এর আগে আমরা দেখছি ফরওয়ার্ডের বেলায় তখন কারেন্টের ডিরেকশনটা যেদিকে ছিল এখন কিন্তু আর সেদিকে থাকবে না। এখন যেহেতু রিভার্স বায়াস অবস্থায় চলতেছে, তো কারেন্টের ফ্লোটা এই
পোটেনশিয়াল ব্যারিয়ারকে অতিক্রম করতে পারবে না বা ডিপ্লেশন লেয়ারকে অতিক্রম করতে পারবে না, কারণ এটা পজিটিভ। এখানে আমি নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করতেছি, তো নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, তো ফলে কোনো নেগেটিভ কণিকা আমার ডিপ্লেশন লেয়ার পার হয়ে সামনে অতিক্রম করবে না। তখন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে, এই নেগেটিভ আসতেছে পজিটিভের কাছে, আবার এখানে আমার কিছু নেগেটিভ আসেই, এগুলো একত্রিত হয়ে এখানে নেগেটিভের পরিমাণটা বাড়তে থাকবে এবং আস্তে আস্তে তারা এক সময় দেখা যাবে যে কারেন্ট ফ্লো হচ্ছে উল্টা ডিরেকশনে, পি থেকে এন এর দিকে যাচ্ছে, উল্টা ডিরেকশনে যাচ্ছে। আমার মনে হয় তোমরা দেখতেছো, একটু বোঝার চেষ্টা করো। তো একটা সময় যে এখানে আমার ব্রেকডাউন ঘটবে, দেখো আমার ডায়োডের অর্ধেক অংশ, এখানেও প্রথমে আমরা 0 পাইতেছি, কিন্তু একটা সময় যে যখন ব্রেকডাউন ঘটবে, নেগেটিভের পরিমাণটা অনেক বেশি হবে, তখন এইখানে ব্রেকডাউন ঘটবে, তখন কারেন্টের ফ্লোটা এন থেকে পি এর দিকে যাবে, এদিক দিয়ে ব্রেকডাউন হয়ে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। হ্যাঁ, এটা একটা ডায়োডের স্পেশাল বৈশিষ্ট্য। আমি তোমাদের আগেই বলছি যে ডায়োড একমুখী কারেন্ট ফ্লো করে, যখন পজিটিভ প্রয়োগ করতেছি তখন পি থেকে এন এর দিকে যাচ্ছে, আর যখন নেগেটিভ প্রয়োগ করতেছি তখন আস্তে 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 এন থেকে পি এর দিকে আমার কারেন্ট ফ্লোটা পাচ্ছি। এগুলো তো আমি বললাম, তোমরা শুনলা, বা বইয়ে ডিটেলস লেখা আছে, তোমরা আজকেই যদি বইটা পড়ো তাহলে আমার বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো তাহলে আমরা আজকে কি কি শিখলাম। একটা হচ্ছে পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োডের ডিটেলস আমরা শিখলাম। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কি জিনিস এটাও আমরা শিখলাম। একটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স বা ভিআই বৈশিষ্ট্য রেখা, ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা, এটাও আমরা শিখলাম। তো এই বিষয়গুলোই মূলত চ্যাপ্টার 3-তে তোমাদের আলোচনা করা আছে। তোমরা বইটা পড়ো, হ্যাঁ বইটা ভালোভাবে পড়ো এবং লাইন বাই লাইন পড়ো, বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে প্রশ্ন করে রাখো, আমি সব কোশ্চেনগুলো দেখব। আমরা এর পরের ক্লাস যেটা করব, দেখো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস ব্যাখ্যা করো এবং এর ভিআই বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো। এটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে লিখবা, পড়ার পরে এটা অ্যাসাইনমেন্ট আকারে লিখবা, লিখে অ্যাসাইনমেন্টটা জমা রাখবা, যখন ক্লাস শুরু হবে তখন আমার কাছে জমা দিবা। প্রশ্নগুলো তোমরা কমেন্টসে করে রাখো, আমি দেখব। এখন দেখো চ্যাপ্টার 4-এ আলোচ্য বিষয় কিছু দেয়া আছে বাকি। আমরা এর পরের ক্লাসটা যেটা করব, নেক্সট সম্ভবত রবিবারে ক্লাস না সোমবারে ক্লাস, তো নেক্সট সোমবারে যে আমাদের ক্লাস হবে, তো নেক্সট সোমবারে ক্লাসে আমরা মূলত যে 3টা চ্যাপ্টার আমাদের পড়ানো হলো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই 3 চ্যাপ্টারের উপরেই তোমাদের যত কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এটা একটা রিভিউ ক্লাস হবে। 3টা চ্যাপ্টারের মৌলিক বিষয়গুলো আমি আলোচনা করব, তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিব। আর তারপরে ক্লাসে আমরা যে চ্যাপ্টার 4 শুরু করব। তো এই মোটামুটি আজকের ক্লাস ছিল। আমার মনে হয় আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।